আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 2 লেসন 1, যার নাম হচ্ছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স, অর্থাৎ প্রমত্ত নদীর করাল গ্রাস। চলো পাঠটি আলোচনা করা যাক। মেহেরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। মেহেরজান বাস করেন ইন আসলাম, স্লাম মানে বস্তি, অন দ্য সিরাজগঞ্জ টাউন মানে হচ্ছে সিরাজগঞ্জ শহরের, প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে রক্ষাবাদ। মেহেরজান সিরাজগঞ্জ শহরের রক্ষাবাদের উপর একটি বস্তিতে বাস করেন। হার পলিথিন রুফড শেল্টার লুকস লাইক আ কেস। তার পলিথিন মানে পলিথিন, রুফ মানে ছাদ, শেল্টার মানে আশ্রয়। হার পলিথিন রুফড শেল্টার মানে হচ্ছে তার পলিথিনের ছাদযুক্ত আশ্রয়টি। লুকস দেখায়, লুকস দেখায়, কার মতো দেখায়? লাইক আ কেস, লাইক মানে মতো, আ কেস মানে খাঁচা, একটি খাঁচার মতো দেখায়। তার পলিথিনের ছাদযুক্ত আশ্রয়টি একটি খাঁচার মতো দেখায়। She is nearly 45, but looks more than her age. তিনি নিয়ারলি মানে প্রায়, 45 মানে হচ্ছে তার বয়স প্রায় 45 বছর, বাট কিন্তু লুকস তিনি দেখায় মোর দেন হার এজ, তার বয়স থেকেও বেশি, অর্থাৎ তার বয়স কিন্তু 15 বছর, কিন্তু তাকে দেখে মনে হয় কি তার বয়স থেকে আরো বেশি মনে হয়, মানে ধরো 50 বছর 60 বছর দেখে এমন মনে হয়, কিন্তু মূল বয়স কত? 45 বছর। ইন ফ্রন্ট অফ হার শেল্টার, ইন ফ্রন্ট অফ অর্থাৎ সামনে, শেল্টার মানে আশ্রয়, অর্থাৎ তার ঘরকে বোঝানো হয়েছে। তার আশ্রয়ের সামনে অর্থাৎ তার ঘরের সামনে। শি ইজ ট্রাইং, ট্রাই মানে চেষ্টা করা, শি ইজ ট্রাইং তিনি চেষ্টা করছেন। টু মেক আ ফায়ার, মেক আ ফায়ার মানে আগুন জ্বালানো, ফায়ার মানে আগুন, মেক আ ফায়ার অর্থ কি? আগুন জ্বালানো। তিনি তার ঘরের সামনে আগুন জ্বালানোর কি করছে? চেষ্টা করছে। কেন? টু কুক, কুক মানে রান্না করা, টু কুক রান্না করতে। দ্য ডেস মিল, দ্য ডেস অনলি মিল, মিল মানে খাবার, দিনের একমাত্র খাবার। আচ্ছা, তাহলে কি হলো? তিনি তার ঘরের সামনে দিনের একমাত্র খাবার রান্না করতে আগুন জ্বালানোর কি করছে? চেষ্টা করছে। Her weak hands tremble as she adds some fallen leaves and straw to the fire. Her weak hands, তার weak hands মানে দুর্বল হাত, tremble মানে কাঁপা, tremble তো কি? কাঁপা। Her weak hands tremble, তার দুর্বল হাতগুলো কি করছে? কাঁপছে। As যখন, she তিনি adds দেন, কি দেন? Some fallen leaves, ফল মানে পতিত, ফলের মানে কি? পতিত, পতিত পাতা মানে হচ্ছে শুকনো পাতা, ভাবার্থ কি? শুকনো পাতা। অ্যান্ড এবং straw মানে খড়, অন দ্য ফায়ার আগুনে। যখন তিনি আগুনে শুকনো পাতা এবং খড় দেন, তখন তার হাত কাঁপে, তার হাত কি করে? কাঁপে। দেখো আমরা একটু সুন্দর করে বলি। আগুনে শুকনো পাতা এবং খড় দেওয়ার সময় তার দুর্বল হাতগুলো কি করে? কাঁপে। দ্য whispering wind from the river যমুনা makes the fire unsteady. দ্য whispering wind, whispering মানে হচ্ছে শোঁ শোঁ বা ফিস ফিস করা, ওয়াইন্ড মানে বাতাস, ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদী থেকে আসা ফিস ফিস বাতাস, মিক্স করে দ্য ফায়ার আগুনকে, আনস্টেডি অস্থির। আচ্ছা, যমুনা নদী থেকে আসা ফিস ফিস বাতাস
আগুনকে অস্থির করে তোলে। The dancing flames remind Meherjan of the turmoil in her life. The dancing flames মানে হচ্ছে নাচতে থাকা অগ্নিশিখা। যখন বাতাস আসে তখন কি হয়? অগ্নিশিখাগুলো এদিক সেদিক যায়, তাই না? তো এটিকে বলা হয়েছে ড্যান্সিং ফ্লেমস, মানে নাচতে থাকা শিখাগুলো রিমাইন্ড, মনে করিয়ে দেয় কাকে? মেহেরজানকে অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ, তার জীবনের কাকে? এই তার জীবনের অশান্তিকে কি করিয়ে দেয়? মনে করিয়ে দেয়। তাহলে কি হলো? নাচতে থাকা শিখাগুলো মেহেরজানকে তার জীবনের অশান্তিকে মনে করিয়ে দেয়। নট লং এগো, বেশি দিন আগে নয়। মেহেরজান হ্যাড মানে ছিল, এভরিথিং সবকিছু, মেহেরজানের সবকিছু ছিল। কি কি ছিল? আ ফ্যামিলি, পরিবার ছিল, অ্যারেবল ল্যান্ড, চারযোগ্য জমি ছিল, অ্যান্ড ক্যাটল, এবং কি ছিল? গবাদি পশু ছিল। বেশি দিন আগে নয়, মেহেরজানের সবকিছু ছিল, একটি পরিবার, চারযোগ্য জমি এবং গবাদি পশু। দ্য ইরোশন অফ দ্য যমুনা, ইরোশন মানে ভাঙ্গন, যমুনা মানে যমুনা, যমুনা নদী আর কি। গ্রেজুয়ালি, ধীরে ধীরে, কনজিউম মানে গ্রাস করে ফেলা, অল হার ল্যান্ড প্রপার্টি মানে হচ্ছে কি? জমি জমা। যমুনার ভাঙ্গন ধীরে ধীরে তার সকল জমি জমা কি করে? গ্রাস করে ফেলে। ইট ফাইনালি ক্লেইমড, এটি ফাইনালি পরিশেষে ক্লেইমড কেড়ে নেয়, তার অনলি একমাত্র শেল্টার আশ্রয়টি, ডিউরিং দ্য লাস্ট মনসুন, ডিউরিং মানে সময়, লাস্ট মনসুন মানে কি? গত বর্ষায়, আচ্ছা, এটি পরিশেষে গত বর্ষায় তার তার একমাত্র আশ্রয়টি কি করে? কেড়ে নেয়। মানে গত বছর যে বর্ষা হয়েছিল তার যে শেষ থাকার যে জায়গাটুকু ছিল এটি কি করে নেয়? এটা বাতাসে উড়িয়ে নিয়ে যায়। আচ্ছা, it took the river only a day to deliver Meher's house, trees, vegetable garden and the bamboo bush. আচ্ছা, এটি took মানে নেওয়া, রিভার নদী, অনলি কেবল ওয়ান আ ডে একদিন, নদীটির কেবল একদিন লেগেছিল। টু ডেবার গ্রাস করতে, ডেবার তো গ্রাস করা, গ্রাস করতে। মেহেরস হাউস মেহেরজানের বাড়ি, ট্রিজ গাছপালা, ভেজিটেবল গার্ডেন শাকসবজির বাগান বা সবজি বাগান, এবং দ্য ব্যাম্বু বুশ বার্চার। মেহেরজানের বাড়ি, গাছপালা, সবজির বাগান এবং বার্জার গ্রাস করতে নদীটির কেবল একদিন লেগেছিল। শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স একদা বা এক সময় তার একটি সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স she lost her husband and her family to disease that cruel hunger and poverty brought to the family. Over the years, বছরের পর বছর, ক্রুয়েল হাঙ্গার নিষ্ঠুর ক্ষুধা, অ্যান্ড প্রভার্টি এবং দারিদ্রতা, ব্রট টু দ্য ফ্যামিলি যেটি পরিবারে আসে, ডিজিজ অর্থাৎ যে রোগ পরিবারে নিয়ে আসে সেটি মানে সে রোগের কারণে she lost her husband and her family, তিনি তার স্বামী এবং তার পরিবারকে কি করেন? হারান। বছরের পর বছর ধরে যে নিষ্ঠুর ক্ষুধা এবং কি দারিদ্রতার কারণে তার পরিবারে যে রোগটা আসছিল ওই রোগের কারণে তিনি তার হাজবেন্ড এবং কি তার পরিবারকে হারান। নাও এখন she is only one, এখন তিনি একমাত্র ব্যক্তি, লেফট যিনি বাকি আছেন, টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, যিনি ক্ষতি এবং যন্ত্রণা যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার জন্য কি আছেন? বাকি আছেন। এখন তিনি একমাত্র ব্যক্তি যিনি কষ্ট এবং দুঃখ নিয়ে বেঁচে থাকার জন্য কি আছেন? বাকি আছেন।
দ্য গ্রেডি যমুনা হ্যাজ শাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। গ্রেডি যমুনা, লোভী যমুনা, হ্যাজ শাটার্ড, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, হার ড্রিম, তার স্বপ্নকে, অ্যান্ড হ্যাপিনেস, এবং সুখকে। লোভী যমুনা তার স্বপ্ন এবং সুখকে কি করে দিয়েছে? চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। দেয়ার আর থাউজেন্ড আদার্স, এমন হাজারো ব্যক্তি রয়েছে, মানুষ রয়েছে, ওয়েটিং, যারা অপেক্ষা করছে, টু শেয়ার, ভাগাভাগি করতে। দ্য সেইম ফ্যাট, সেম মানে একই, ফ্যাট মানে ভাগ্য, সেম ফ্যাট, একই ভাগ্য, লাইক মেহেরজান, মেহেরজানের মতো। আচ্ছা, বলতেছে এখানে মেহেরজানের মতো একই রকম ভাগ্য ভাগাভাগি করে নিতে হাজারো মানুষ কি করছে? অপেক্ষা করছে। অথবা আমরা বলতে পারি মেহেরজানের মতো একই রকম ভাগ্য ভাগাভাগি করে নিতে অপেক্ষমাণ এমন হাজারো মানুষ রয়েছে। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটি নদীর দেশ। কিসের দেশ? নদীর দেশ বা নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাংকস, আচ্ছা, যার কিছু তীর ওভারফ্লো, উপচে পড়ে, অর ইডর, অথবা ভেঙে যায়, ডিউরিং মনসুন, বর্ষাকালে। বাংলাদেশ একটি নদীর দেশ যার কিছু যার কিছু তীর বর্ষাকালে উপচে পড়ে বা ভেঙে যায়। Erosion is a harsh reality for the people living along the river bank. Erosion, ভাঙ্গন, is a harsh reality, একটি কঠিন বাস্তবতা, for the people, ওই সকল মানুষদের জন্য, লিভিং, যারা বাস করে, along the river bank, নদীর তীরে। নদীর তীরে বসবাসরত মানুষদের জন্য ভাঙ্গন একটি কঠিন বাস্তবতা। ডিউরিং ইচ মনসুন, ডিউরিং মানে সময়, ইচ মনসুন মানে কি? বর্ষাকাল। ডিউরিং ইচ মনসুন, প্রতি বর্ষাকালে, মেনি মোর ভিলেজেস, অনেক বেশি গ্রামবাসী, আর থ্রিয়েটেন, হুমকির মুখে থাকে, বাই দ্য মাইটি রিভার্স, মাইটি মানে শক্তিশালী বা প্রমত্ত, রিভার মানে নদী, প্রমত্ত নদী কর্তৃক, লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। আচ্ছা, এখানে বলতেছে যমুনা, পদ্মা এবং মেঘনার মতো প্রমত্ত নদী কর্তৃক বলতেছে বর্ষাকালে অনেক গ্রামবাসী যমুনা, পদ্মা এবং মেঘনা কর্তৃক প্রমত্ত নদী দ্বারা কি থাকে? হুমকির মুখে থাকে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, অনুমান করা হয় যে, এস্টিমেট মানে অনুমান করা, অনুমান করা হয় যে রিভার ইরোশন, নদী ভাঙ্গন, মেক্স করে, অ্যাট লিস্ট, কমপক্ষে বা অন্তত 1 লাখ, কি বলতো, 1 লাখ পিপল হোমলেস, 1 লক্ষ মানুষকে গৃহহীন করে, এভরি ইয়ার, প্রতি বছর, ইন বাংলাদেশ, বাংলাদেশে। অনুমান করা হয় যে নদী ভাঙ্গন, নদী ভাঙ্গন বাংলাদেশে প্রতি বছর এই কমপক্ষে 1 লক্ষ মানুষকে গৃহহীন করে তোলে। ইনফ্যাক্ট, এমনকি রিভার ইরোশন, নদী ভাঙ্গন, ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স, অন্যতম একটি বিপদ, কস্ট, যেটি সৃষ্টি হয় বাই ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে। অর্থাৎ বলা হচ্ছে এমনকি নদী ভাঙ্গন জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অন্যতম বিপদগুলোর একটি, প্রধান বিপদগুলোর একটি। ইফ উই can't take prompt actions, যদি আমরা can't take, গ্রহণ না করি, prompt actions, prompt মানে যথাযথ, অ্যাকশন মানে কি? পদক্ষেপ। যদি আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ না করি, টু অ্যাডাপ্ট, খাপ খাওয়াতে, টু ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের সাথে, যদি আমরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করি, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস, তাহলে কি হবে? হাজার হাজার এরকম আরো অনেক মেহেরজান হবে, ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস, আমাদের শহর এবং গ্রামে, এভরি ইয়ার, প্রতি বছর। যদি আমরা
জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করি তাহলে কি হবে? তাহলে প্রতি বছর শহরে এবং গ্রামে হাজারো আর অনেক মেহেরজান কি তৈরি হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। কেমন? আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।